দর্শক, এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সরাসরি তার কাছে চলে যাচ্ছি। জাবেদ, রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট কি বলেছেন? আজকে জানেন যে এই মামলায় যে 19 জনকে মৃত্যুদণ্ড এবং 19 জনকে যাবজ্জীবন দিয়েছিল তাদেরকে সবাইকে খালাস দিয়েছিল। আদালত বলেছেন যে চার্জশিটটি দেওয়া হয়েছিল সম্পূরক, সেটির কোনো বৈধতা ছিল না এবং সাক্ষ্য প্রমাণের মাধ্যমে প্রমাণ করতে পারেনি। সেই কারণে এই মামলায় সবাইকে খালাস দেওয়া হয়েছে। যারা আবেদন করেনি তারাও কিন্তু এই মামলা খালাস দিয়েছেন। তো এই মুহূর্তে ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন এখানে বক্তব্য রাখছেন। সরাসরি সেখানে যাচ্ছি। আপনারা একটু ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন যেটা বলেছেন আমার সহকর্মীরা, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলাটা নিয়েছিল এবং রাজনৈতিকভাবে এটা বিচার করেছে বলে আজকে আইন কানুন সাক্ষ্য আইন কোনো কিছু ফলো করে নেই। এই জন্য আদালত আমরা ন্যায় বিচার পেয়েছি। সরকারের মূল উদ্দেশ্য শুধু দুইটা, একটা ছিল তো বিদায় করে দেওয়া, এবং সেই জন্য আপনারা জানেন যে বেগম খালেদা এখন বক্তব্য রাখছেন অ্যাডভোকেট জয়নুল আবদিন। তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল এবং পরবর্তীতে এই যে তারেক রহমানের বিরুদ্ধে চারটি চার্জশিটের পরে তাকে এই মামলার মধ্যে এনে তাকেও মৃত্যুদণ্ড দিয়ে শেষ করতে চেয়েছিল। অর্থাৎ জিয়া পরিবারকে রাজনীতি থেকে চিরবিদায়ের জন্য ছিল এই সরকার ছিল প্রতিশোধ পরায়ণ, এবং তারা এটাকে ব্যবহার করেছে অস্ত্র। এই যে 21শে আগস্ট গ্রেনেড হামলাটাকে তারা অস্ত্র হিসাবে ব্যবহার করে জিয়া পরিবারকে ধ্বংস করার তাদের হীনচর আদালত বুঝতে পেরেছে। আদালত মুফতি হান্নানের দ্বিতীয় 164 দ্বিতীয় স্বীকারোক্তি, সেটা কোনো আইনগতভাবে গ্রহণ করা হয়নি। এই কারণে এবং সাক্ষ্য প্রমাণে একজন সাক্ষীও আসামিদেরকে তার দেখে নাই, নাম বলে নাই, এই জন্য খালাস দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 3 জন আইনজীবী ইতিমধ্যে কথা বলেছেন। অ্যাডভোকেট জয়নুল আবদিন, ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন এখন এই মামলা নিয়ে আরও কথা বলছেন। আমাদের ব্যারিস্টার কায়সার কামাল, আমরা এখন তার সাথে সরাসরি যাচ্ছি। 10 থেকে এই মামলাটা রাজনৈতিকভাবেই এই মামলাটা পরিচালিত হয়েছে এবং এইটা আমাদের বাংলাদেশের রাজনীতির জন্য এই মামলাটা ব্যবহার করা হয়েছে। ইটস এ পলিটিক্যাল স্যাবোটাইজ এগেইনস্ট মিস্টার তারেক রহমান অ্যান্ড বিএনপি, বিকজ শেখ হাসিনা ওয়াজের যখন 161 দেন সেইখানেও তারেক রহমান সাহেবের নাম ছিল না। পরবর্তীতে তিনি ক্ষমতায় এসে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের রাজনৈতিক হীন উদ্দেশ্যকে সাধন করার জন্য জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় সম্পৃক্ত করা হয়। ইটস এ পলিটিক্যাল রিভেঞ্জ, ইটস এ পলিটিক্যাল ভেন্ডেটা অ্যান্ড ইটস এ পলিটিক্যাল স্যাবোটাইজ। যে কারণে সব কিছু কনসিডার করে এবং এই মামলার কোনো এভিডেন্স নেই যে দ্বিতীয় 164 করা হয়েছিল, সেই 164-এর কোনো এভিডেন্সিয়াল ভ্যালু নেই এবং কোনো সাক্ষী কখনোই জনাব তারেক রহমান সাহেবের নাম বলেননি। সব কিছু নিয়ে মহামান্য আদালত জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য সকল আসামিদেরকে বেকসুর খালাস করেছে। এই আব্দুল সালাম পিন্টু সাহেবের ভাই আছে টুকু, আসতে বলেন। শেষ, লাইভ শেষ। হ্যাঁ লোপা, নিশ্চয়ই শুনছিলেন যে তারেক রহমানের যে আইনজীবীরা তারা বলছিলেন যে কী প্রক্রিয়ায় রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলাটি তারা করেছিল এবং কোনো আসামি কিন্তু বলেনি, সাক্ষী বলেনি। আমরা জানছিলাম হাইকোর্ট থেকে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স এবং আপিলের রায়ের সর্বশেষ খবর। এটা আমাদের ঘর, আমরা দুজন মিলে সবকিছু গোছাবো। বাহ, এই ঘরটা এতদিন মরে আসছিল, নতুন বউয়ের হাত পরে একটা চক 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 করতেছে। যদি কখনো
কোনো ঝড় এসে সব এলোমেলো করে দেয় তাহলে? আরে তুমি আসছো, তোমার বউয়ের হাতে রান্না খুবই চমৎকার। এলাকাটা ভালো না, একটু সবকিছু চোখে চোখে রাখেন। আমার খাওয়া নিয়েও তোমার কোনো চিন্তা করতে হবে না। এই যে চুড়ি দিয়েছে, শাড়ি দিয়েছে না জিলু, তার কাছে যাও যাও যাও, সরো সরো। পৃথিবীতে মানুষের মানুষের সম্পর্কের বড় সমস্যা কি জানো? ভুল বোঝাবুঝি।